কেসটা স্টার্ট হয়েছিল বুঝলেন, একটা বাচ্চা মেয়ে ভিজি, তার 4 বছর বয়স ছিল। এটা ওই রাতানো খানাকুল থানার কেস। তা ওই কেসেতে ওই যে আসামি আজকে সাগরিকা পণ্ডিত বলে যে ভদ্রমহিলা, ওনার স্বামীও আসামি ছিলেন। বর্তমান এতে জেলখানা থাকাকালীন মারা গেছে। তা আর এই যে বয়স্ক ভদ্রমহিলা সুশীলা মাঝি, এ ছিল ওই ভিজির মানে মায়ের মা। এই ভদ্রমহিলা ঠাকুমা, এই ভদ্রমহিলা ওই বাচ্চাটাকে এরা তান্ত্রিকতা করে, এই করে ওই একটা নরবলি দিবার একটা প্ল্যান করে এই সুশীলা মাঝিকে দিয়ে ওই 4 বছরের বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে ওই তান্ত্রিকতা করে ওদের বাড়িতে সাগরিকা পণ্ডিত আর ওই মুরারি পণ্ডিত মারা গেছে, ওনার বল বাড়িতে ওইসব পুজো টুজো করে বাচ্চাটাকে মেরে দেয়। মারা যাওয়ার পর তার এবং তার ধর্ষণেরও আছে 376AB এই সেকশানে ছিল। আর তার বাচ্চাটাকে পেছনে হাতটা গামছা দিয়ে, ছেঁড়া গামছা দিয়ে বেঁধেছিল, মুখটাকে বেঁধে দিয়েছিল যাতে সে চিৎকার চেঁচামেচি করতে না পারে। মারা যাওয়ার পর ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে, এটা হচ্ছে 2/2/18 তারিখের ঘটনা। তারপর সেই বাচ্চাটাকে ওই গোয়ালবাড়িতে মারা যাওয়ার পর তাকে ওই ঘন্টু সিং বলে পাড়ার একজন, তার একটা ওই পায়খানা চেম্বার ছিল, নতুন করেছিল, সেই চেম্বারের ঢাকনা খুলে বাচ্চা মেয়েটিকে সেই চেম্বারের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তীকালে সেইটা ওই পচা গন্ধ বেরোতে ওই ঘন্টু সিং যার পায়খানা, উনি লোককে ডেকেছিলেন। ডাকার পর ওই পায়খানা চেম্বার খুলে দেখা গেল যে ওই বাচ্চা মেয়েটির পচা গলা দেহটা ভাসছে। তখন পুলিশকে খবর দিয়েছিল। আমাদের ওই যে খানাকুল থানার আইও ছিলেন আমাদের বুদ্ধদেব বাবু, বুদ্ধ সরকার, উনি আছেন এখানে। উনি তদন্তভার পান এবং উনি খুব সিনসিয়ারলি তদন্ত করেছিলেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র জোগাড় করেছিলেন এবং নিজে ওই বাচ্চাটার ওই যে পেছনে বাঁধা ছিল পায়খানা ঘর, বুঝতে পারছেন, তাতে পায়খানাটা লেগেছিল, সেই সব জিনিসগুলো উনি নিজে হাতে পরিষ্কার করে সেই সব আলামতগুলো মেটেরিয়াল রিপোর্টে পাঠিয়েছিলেন। সেই মেটেরিয়ালসের ভিত্তিতে সাক্ষী মোট 16 জন, আইওকে নিয়ে মোট 16 জন সাক্ষী হয়েছিল। এই সাক্ষী দিয়ে প্রমাণ হয়েছে যে ওই 3 জন আসামি ওরা মানে খুবই প্ল্যান করে এই বাচ্চাটাকে মার্ডার করেছিল। ওই তান্ত্রিকতার ক্ষেত্রে ওই যে কি সিদ্ধিলাভ হবে নাকি এইরকম একটা ধারণার বশবর্তী হয়ে পরবর্তীকালে সমস্ত সাক্ষী সাবুত দিয়ে সেটা প্রমাণিত হয়েছে, অ্যাবসোলিউটলি সেটা প্রমাণিত হয়েছে। এবং আজকে মহামান্য আদালত রায় ঘোষণা করেছেন, সাজা ঘোষণা করে, রায়টা কালকে দিয়েছিলেন, আজকে সাজা ঘোষণা করেছেন। ওই যে সাগরিকা পণ্ডিত বলে যে মহিলা, ওনার মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যে সেকশনগুলোতে অ্যাপ্লাই করেছে 363, 366, 201 প্রমাণ লোপের জন্য 201টা, প্রতিটা সেকশন ওয়াইজই 5,000 করে 15,000 টাকা জরিমানা। আর এই সুশীলা মাঝি, এই ভিজির যে ঠাকুমা, ওনার যাবজ্জীবন দিয়েছেন ওই 302 কেসের। আর বাকি কেসের যে 363, 366 এইসব সেকশনগুলোতে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং উল্টে ওই 3টে সেকশানে 5,000 করে 15,000, ওর 15,000, এর 15,000 জরিমানা করেছেন। এবং এই ভিকটিম এরা সরকারি নিয়ম অনুপাতে 3 লাখ টাকা কম্পেনসেশন পাবে, সেটাও কোর্ট অ্যালাউ করে, তার ফ্যামিলি অভিযোগটা কে করেছিলেন? অভিযোগ করেছিল বাচ্চার বাবা, প্রভাস সিং। আচ্ছা, যেই মহিলার যে ফাঁসি হয়েছে উনি ওই বাচ্চাটার কে হয়? যেনা ফাঁসি হয়েছে পাড়ার লোক, ওরা তান্ত্রিকতা করে। তার কথা ও আর ওর স্বামী দুজনে মিলে, স্বামীটা মারা গেছে আগে, এই কেস চলাকালীন মারা গেছে। এই মোটামুটি ধরুন 8 থেকে 10 মাস এরকম হবে। আর যার যাবজ্জীবন সাজা হয়েছে তিনি কি হন? ওইটা বাচ্চাটার ঠাকুমা, তার বাচ্চাটার মায়ের মা, দিদিমা। আপনার পরিচয় দাদা? আমি সরকারি উকিলবাবু, আমার নাম শেখ আমির হোসেন। ধন্যবাদ। কি বলবেন দিদি, কি বলবেন দিদি, কি বলবেন, কি বলবেন, কি বলবেন দিদি, কি বলবেন?
কি বলবেন? সাজা ঘোষণা হয়েছে, কি বলবেন? কি বলবেন? দেখতে পাচ্ছেন স্যার ফাঁসি